সব সময় সব কিছু পার্সোনালি নেবেন না। এই ধরেন আপনি কাউকে ফোন দিলেন, সেই মানুষটা ফোন ধরলো না, অথবা ফোনটা কেটে দিল। অনেকবার ফোন দিয়েছেন বা অনেকবার চেষ্টা করছেন তার সাথে কানেকশন করার, কিন্তু আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন না। তার মানে এই না যে মানুষটা সব আপনার সাথে কথা বলতে চায় না বা আপনি তার সাথে যোগাযোগ করেন, মানে উনি আপনাকে ইগনোর করছে। বিষয়টা এরকম না। বিষয়টা একটু অন্যভাবে দেখেন যে ঠিক এই টাইমে তিনি ব্যস্ত থাকতে পারেন, ফোন সাইলেন্ট থাকতে পারে, ফোন থেকে দূরে থাকতে পারে, অনেক কিছু হতে পারে। উনি কোনো সমস্যার মধ্যে আছে, সেটাও হতে পারে। এটা ভেবে দেখবেন। কারণ শুরুতেই সে ফোন রিসিভ না করাতে বা একটু দূরে থাকাতে এটাকে আপনি নেগেটিভভাবে নিয়ে ইস্যুটা এমন করবেন না যে সে আপনাকে ইগনোর করতেছে বা আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না বা আপনার ফোন ধরে নাই ইত্যাদি। ধরেন একটা মানুষ আপনার সাথে সবসময় যেভাবে কথা বলতো সেভাবে কথা না বলে আজকে আপনার সাথে একটু অন্যভাবে কথা বললো। আপনি আজকে তার মুডটাই অন্যরকম ছিল আপনার সাথে কথা বলার সময়, বা আপনার মনে হলো কি যে আপনার সাথে তিনি খারাপ ব্যবহার করেছে। ঠিক তখনই জাজমেন্টাল না হয়ে আপনি মানে এটা বিচার করবেন না যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে বা সে আপনাকে আপনার সাথে ব্যবহার মানে ভালো বিহেভ করে না বা আপনার সাথে সম্পর্ক খারাপ করতে চাচ্ছে। মানে নেগেটিভ কোনো কিছু না ভাবে একটু পজিটিভলি ভাবেন যে অন্যান্য দিন তার মন মানসিকতা যেমন আছে বা ছিল, আজকে কি তার মন মানসিকতা ঠিক এরকম আছে, নাকি উনি অন্য কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা আজকের দিনটা কি তার কোনো কারণে খারাপ গেল, মানে কোনো একটা প্রবলেমের মধ্যে উনি আছে কিনা। মানে তাকে দোষারোপ না করে উল্টো তার আজকের মন মানসিকতার মানে আজকের এই মেন্টালিটির মানে মেন্টাল পজিশনের কারণটা বোঝার চেষ্টা করুন বা খোঁজার চেষ্টা করুন। এতে করে যেমন সম্পর্ক নষ্ট হবে না, ঠিক তেমনই আপনারও মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে। মাইন্ড ইট।